অক্ষরেখা হবে, অক্ষরেখা হবে ওয়াই অক্ষ বরাবর। তার মানে এটা যদি দেওয়া না থাকে তাহলে কি বলতে পারি, দিকাক্ষ বা নিয়ামক হবে কি? নিয়ামক হচ্ছে এক্স অক্ষের কি সমান্তরাল। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। শীর্ষবিন্দু কোথায় আছে? শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে আছে, এই যে ফোকাস। পরাবৃত্তের বেসিক ঠিক আছে, যে এখান থেকে এই বিন্দু থেকে হচ্ছে যে পরাবৃত্তের উপস্থিত যে কোনো দূরত্ব, এখানটা হচ্ছে এখান থেকে কি দিকাক্ষের দূরত্ব। এই বেসিক অনুযায়ী আছে। তাহলে এখন আমরা ধরে নিয়েছি যে যে একটু দূরত্ব হচ্ছে কি আগের মতো এই, মানে এখান থেকে একটু হচ্ছে এই। তাহলে বলো দেখি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে? শীর্ষবিন্দু তো হচ্ছে কি মূল বিন্দু, মানে 0 0। ফোকাস কত হবে? ফোকাসের স্থানাঙ্ক বলো তো। 0,8। অক্ষের সমীকরণ কি হবে? জোরে বলো। এক্স ইকুয়াল টু 0, কারণ অক্ষটা হচ্ছে কি, অক্ষ মনে আছে যে ফোকাস থেকে হচ্ছে দিকাক্ষের উপর যে লম্বা আঁকা হয় সেটা হচ্ছে কি অক্ষ। তাহলে অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষ, অক্ষের সমীকরণ হচ্ছে কি এক্স ইকুয়াল টু 0। তারপরে বলো দেখি দিকাক্ষের সমীকরণ কি, জেড এর স্থানাঙ্ক কত হবে? ভেরি গুড, 0, -a। এস থেকে এর দূরত্ব যায়, এ থেকে জেড এর দূরত্ব কি তা। তাহলে দিকাক্ষের সমীকরণটা কি হবে বলো? হুম, ওয়াই ইকুয়াল টু -a, ওই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা কত দূরে আছে, -a দূরত্বে আছে। এখন উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্র দিয়ে অক্ষের উপর যে লম্বা আঁকা হয় যেটা, কি হবে তাহলে? ওয়াই ইকুয়াল টু প্লাস এ, ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস এ। শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হবে? শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, কারণ এক্স অক্ষে হচ্ছে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করার আগে তার হচ্ছে আমরা মনে করো যে সবকিছু বেসিক জিনিসপত্র অনেক কিছু বের করে ফেলছি। এটা ভালো হয়েছে? পরীক্ষা ভালো হয়নি? হ্যাঁ, মাত্র ক্লাস শুরু হয়েছে 8টার পরে। সমস্যা নেই, পরে নিচ্ছি। সকালে তো 8টা থেকে পড়া তারা।
শেষ। তাহলে পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু যদি হয় পি, পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, পরাবৃত্তের বেসিক হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম। এসপি কত হবে বলো? এসপি ইকুয়াল টু হবে কত? পিএম। তো এখানে এসপি এর দূরত্ব কত হবে বলো? এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার, আর পিএম, পিএম কত হবে? কত বলো না? এই লেখাটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ বা ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো। আমরা জানি যে দিকে একটি সমীকরণ সেম থাকে, নিচে হচ্ছে এক্স এর সহগ আর হচ্ছে কি ওয়াই সহগ। করো দেখি। ভুল করছি না? তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস এ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে one। কি সূত্র এটা? পূরবী সূত্র না? যেটা আসা আসা উচিত, এটা কি আসছে? হুম। আগেরটা ছিল কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি ফোর এ, যখন হচ্ছে শীর্ষ হচ্ছে কোথায় মূল বিন্দুতে অক্ষরেখাটা হচ্ছে কোথায় এক্স অক্ষ, হ্যাঁ এক্স অক্ষ বরাবর, আর দিকে হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল, তখন আমাদের কত আসছিল সমীকরণ? তোমরা যারা দেখো না রেকর্ড দেখে নিও। এই সমীকরণ আসছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি ফোর এ। তাহলে এটাকে যদি আমরা ঘুরাই দিই এরকম করে, তাহলে সেটা কেমন হওয়া উচিত বলো? এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ওয়াই, ঠিক কি না? বুঝছি সবাই? লেখা হয়ে গেছে? এখন বলো দেখি উপকেন্দ্রিক লম্বের প্রান্তগুলোর স্থানাঙ্ক কেমন হবে? কেমন হবে? এল আর হচ্ছে এল প্রাইম, এদের ভুজ অথবা খুঁটিকে আমরা জানি। তুমি বলো। কোটি জানি। এই যে এখান থেকে যেহেতু একটু হচ্ছে কি এ, তাহলে এটাও এ হবে, এটাও কি হবে এ হবে। তো এল অথবা এল প্রাইম এই দুটোর জন্য আমরা কি বলতে পারি? ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি এ। সমীকরণটা হচ্ছে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর এ ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু এ, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি ফোর এ স্কোয়ার। এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস কত টু এ। হ্যাঁ এখানে প্লাস মাইনাস আসছে এই কারণে যে এল এবং এল প্রাইম দুইজনের হচ্ছে কোটি কি দুইটাই উপরের দিকে, তো পজিটিভ। বাট একটা হবে কি একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে কি বাম দিকে, তো ভুজ গুলা কি হবে পার্থক্য হবে, একটা হচ্ছে কি টু এ, আর একটা হচ্ছে কি মাইনাস টু এ। তার মানে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তের স্থানাঙ্ক কত বলো? উল্টা, আগে ছিল এ টু এ, এখন হচ্ছে কি টু এ কমা এ, আর ঋণাত্মক প্রান্তের স্থানাঙ্ক কত মাইনাস টু এ কমা এ। তাহলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? এল এল প্রাইম কত হবে? দূরত্ব বের করলে কত? মাইনাস টু এ আর কি প্লাস টু এ যোগ করে কত? ফোর হবে? ফোর এ হবে নাকি জিরো হবে? কোনটা হবে? দূরত্ব কি জিরো হয়? টু এ মোট কত হবে? ফোর এ হবে। কত হবে? ফোর এ। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য।
আচ্ছা, আগের ক্লাসে অনেকে আসলে আমি শুধু সমীকরণটা দেখাই দিচ্ছি, তোমরা লিখবে না। দেখলে লিখলে রেকর্ড থেকে দেখে নিও। যদি হচ্ছে শীর্ষ হচ্ছে কোথায় থাকে, মূল বিন্দুতে, আর হচ্ছে ফোকাসটা কোথায় থাকে, এক্স অক্ষ বরাবর, যেখানে এ থেকে একটু দূরত্ব হচ্ছে এ, তাহলে জেড কত হবে, -a,0 এক্স তারপরে ওয়াই। এটা আজকেও লাগবে, এই জন্য দেখাই দিচ্ছি। তাহলে বেসিক হচ্ছে এসপি ইকুয়াল টু কত, পিএম। এই রেখার সমীকরণ কত হবে বলো? এটা সমীকরণ কত হবে? ওই অক্ষের সমান্তরাল লেখা, এক্স ইকুয়াল টু সামথিং সামথিং মানে কতটুকু দূরত্বে আছে, মাইনাসের দূরত্বে, বা এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। তো পি যদি আমরা ধরি হচ্ছে এক্স কমা ওয়াই, এসপি ইকুয়াল টু হচ্ছে পিএম, এসপি ইকুয়াল টু পিএম, এসপি কত আসবে, এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু পিএম। পিএম হচ্ছে পি থেকে এ রেখার লম্ব দূরত্ব। তো এটা বসালে যায়, নিয়ামক রেখা সবসময় যা আছে তাই থাকবে, নিচে হচ্ছে কি এক্স এর সহগ আছে কিন্তু ওয়াই সহগ কি নাই। তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি এক্স প্লাস এ হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে হোল স্কোয়ার, তো কি আসতেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 4 যেটা লাস্ট ক্লাসে দেখানো হচ্ছে। ঠিক আছে, এবং বাস্তবিকভাবে যদি আমরা গ্রাফ আঁকানোর চেষ্টা করি, দেখো গ্রাফ গুলা কেমন হয়। মনে করো তুমি ধরলা যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরলা হচ্ছে যে 16x, হ্যাঁ। দেখো গ্রাফ আঁকো, তো গ্রাফ আঁকলে হচ্ছে যে ওয়াই কত হবে বলো, +-4√x হবে না? দেখো সংক্ষেপে করো, যে তোমার আসলে আলোচনা করলে অনেক অনেক কিছু আলোচনা করা যায়। তোমরা সামনে যেটা করতে পারো সেটা হচ্ছে যে কলেজে যাওয়া যদি কম থাকে, সকালে দিয়ে ক্লাস করতে পারো, তাহলে একটু বেশি ক্লাস করতে পারবা, সন্ধ্যার সময় বাসায় পড়তে পারবা। কলেজে যাওয়া লাগে রেগুলার, যাওয়া লাগে? আচ্ছা, যখন মানে যাওয়া কমাই দিবা তখন হচ্ছে যে বলিও যে তখন হচ্ছে সকাল সকাল নিয়ে নিও। তো এখানে জিরো, এক্স এর ভ্যালু জিরো বসালে ওয়াই কত হবে? হুম, আমরা গ্রাফ আঁকতেছি আর কি, এক্স জিরো হলে ওয়াই জিরো হবে না? জিরো হবে। ওয়ান বসালে কত হবে? এক্স যদি ওয়ান বসায় তাহলে কত হবে, +-4 হবে, কত হবে, +4 হবে, -4 হবে। তারপরে আমরা টু বসাইতে পারি, থ্রি বসাইতে পারি, বড় সংখ্যা বসাই, ফোর বসাই, ফোর বসালে কত হবে, ফোর বসালে 8 হবে, কত হবে, প্লাস মাইনাস হচ্ছে জিরো। তারপরে যদি 4 5 6 7 8 9 বসে, মাঝখানে গুলো বসাইতে পারি, দশমিক আসবে। তো 9 বসালে কত হবে বলো, 3, তাহলে প্লাস মাইনাস কত হবে, 12 হয়। বুঝতেছো? এই যে দেখো বিন্দুগুলো যোগ করো, এই যে এরকম আসবে। এখন তুমি যদি এক্স এর বেলা যদি বলো যে -1 বসাও, তাহলে কি হবে? হুম, আসবেই তো না, মানে এই যে জটিল সংখ্যা, এই জন্য দেখো এই এটা শুধু এইদিকে আছে, এইদিকে কোনো বিন্দু নেই। ঠিক আছে, আচ্ছা। দেখো লেখা লিখতে গেলে আসলে আমরা লিখলে কিছু কিছু বিষয় হচ্ছে গ্রাফ করে রেকর্ড দেখে দেখে লিখতে। এরপর হচ্ছে যদি এখন আমাদের হচ্ছে যে ওই যে উল্টা এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হয়, মনে করো 4ay এরকম গ্রাফ হয়। আমরা ধরলাম যে মনে করো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবার 8y, তাহলে ওয়াই কত হবে, এক্স স্কোয়ার বাই কত, 8, তাই না? মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এখানে ধরলাম যে 4 এটাকে ধরলাম 8, একটা ধরলে হবে আর কি, যে কোনো সংখ্যা। তো এখন গ্রাফ আঁকলে কেমন হবে, এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই ভ্যালু কত, হুম, 0, 1 হলে কত, 1 হলে মনে করো 1/, অনেক ছোট। তারপরে -1 দিলেও কি, দেখো -1 দিলে 1/, তারপরে +2 দিলে কত হবে, 0.5, -2 দিলেও কি 0.5, বুঝছো? তারপরে 4 দিলে কত হবে, 4 দিলে 2 হবে, -4 দিলেও কত হবে, 2 হবে। তখন এই যে গ্রাফ বিন্দুগুলো আসলে গ্রাফটা এরকম হবে। বুঝছো না, বুঝছো নাই? এক্স ওয়াই কখনো নেগেটিভ পাওয়া সম্ভব, সম্ভব না, কারণ এক্স এর ভ্যালু যাই বসে স্কয়ার রুট আছে, তাই জন্য গ্রাফটা এরকম করে হচ্ছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, যদি গ্রাফটা এরকম হয়, সাপোজ ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মনে করো -12x, তাহলে এটা শেপ কেমন হবে? হুম, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে বলো, প্লাস মাইনাস হচ্ছে কি টু, 12 কে রুট 2√3, আর রুট হচ্ছে এই যে এরকম লেখা যায়। হুম, তাই না? মানে এটা তো হচ্ছে যেরকম 12 ইন্টু মাইনাস, তো 12 কে রুট করলে +-2√3, আর রেখে দিলাম। এবার গ্রাফ আঁকলে কেমন হবে বলো, জিরো বসালে কত, হুম, এক্স জিরো হলে জি জিরো, জিরো বসানো যাবে, সমস্যা নাই। ওয়ান বসালে কত, কি ওয়ান বসানো যাবে, যাবে না। +1 প্লাস থেকে কোনো ভ্যালু বসাতে হবে, বলো তো কি বসাই যাবে,
-1, তো -1 বসালে কত হবে? 2√3, 2√3 বললে কত হয়? ওটা না কারো কাছে মনে করো 1 2 3 3 পরে, তবে প্লাস মাইনাস হবে তাই না? উপরে একটা নিচে একটা, তারপরে -2 দিলে কত হবে? √2 গুণ করো, 2√3 ইন্টু √2, মানে বাড়তেছে যে এরকম দেখো, তার মানে যখন এই শেপটা এরকম হবে, আগে ছিল এরকম, এই যে এই যে একটা ডান দিকে ছিল, এইদিকে ছিল, এখন হয়ে গেছে এরকম। ঠিক সেম ভাবে যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মনে করো -6y হয়, মাইনাস হয়, তার মানে হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু কত? -x² / 6। এবার গ্রাফ আঁকলে কেমন হবে? এটাও আগেরটা উপরের দিকে হয়েছে, এখন কোন দিকে হবে? নিচের দিকে হবে। দেখো বাস্তব চিন্তা করে দেখো, এক্স এর ভ্যালু যদি 0 বসাই, তো 0 তে 0 আসতেছে, বাট 1 বসালে কি মাইনাস, +1 ও মাইনাস, -1 বসালেও কি, নাকি মাইনাস মানে প্লাস হয়ে যাবে? মাইনাস মানে কি প্লাস হবে? হ্যাঁ, -1 তো এটা এটা প্লাস হবে, কিন্তু এটা তো মাইনাস হয়ে যাবে। তো প্লাস মাইনাস তখন গ্রাফটা এই যে এরকম করা হবে, বুঝতেছি? তাহলে এই চারটা শেপ করে আমরা যেটা পেলাম, দেখো এখানে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বেসিকের জন্য। এখন যে কোশ্চেন, মানে তোমাদের যে ক্রিয়েটিভ গুলো আসে, যেগুলো দেখার পরে অনেকে কান্নাকাটি করতে চায় পরীক্ষার হলে, তো তাদের জন্য এই জিনিসগুলো জানা দরকার, যে এরকম যদি হয়, তোমরা সংখ্যা পেলে এই যে এরকম করে দাও, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল, আমরা কি পেলাম? 4a, শর্ত কি এ কি পজিটিভ, ঠিক আছে? আর এরকম হলে কি হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা 4ax, তবে এখানে এটা কি নেগেটিভ একটা ভ্যালু। এই দুইটা লিখে রাখো সংক্ষেপে, বাকিগুলো ডিটেলস আবার রেকর্ড থেকে লিখে নিও। রেকর্ড হচ্ছে, তারপরে যদি উপরের দিকে হয় তখন কেমন হয় বলো? এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 4ay, এ হচ্ছে কি পজিটিভ, আর নিচেরটা কি হয়? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, তার মানে হচ্ছে কি এখানে হচ্ছে এ নেগেটিভ, কি ওই যে এখানে একটা ডাবল। আচ্ছা, এটা টাকো। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো 1 নাম্বার যেটা আছে, এই যে এটা, এটার কি ফোকাসটা এখানে হবে না, শীর্ষ কি বাই হবে। তার মানে আমাদেরকে এই ভবিষ্যতে এরকম কন্ডিশন চেক করা লাগবে, যে ফোকাস এবং শীর্ষের মধ্যে যদি কি শীর্ষ বাই থাকে, ফোকাস ডানে থাকে, তখন হচ্ছে আমরা বলবো যে এ হচ্ছে কি পজিটিভ। কারণ কিছু কিছু ম্যাথে এর দুইটা ভ্যালু আসবে, তখন একটা নেওয়া লাগবে। আর দেখো সেকেন্ড যে ডায়াগ্রামটা আছে, এটাতে খেয়াল করো, ফোকাস কোথায়? ফোকাস হচ্ছে এবার কি বাই, শীর্ষ কোথায়? ডানে, ঠিক আছে? তার মানে তখন বুঝতে হবে যে শীর্ষ মানে কি এর মানটা কি নেগেটিভ নিতে হবে, কি নিতে হবে? নেগেটিভ নিতে হবে। কথা ক্লিয়ার? তো তারপরে এবার এখানে আসি, এই যে এখানে হচ্ছে হলো, এটা হচ্ছে শীর্ষ আর এটা হচ্ছে কি ফোকাস। তার মানে যখন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay থাকবে, তখন হচ্ছে কি ফোকাস থাকবে কি উপরে, শীর্ষ থাকবে কি নিচে, তখন এ হবে পজিটিভ। আর যদি কি হয়, ফোকাস থাকে নিচে, শীর্ষ থাকে কি উপরে, তখন হবে এ কি নেগেটিভ হবে। তো আমরা যে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বের করি, এই জন্য উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বের করার সময় 4 এ দিয়ে পরম মান দিতে হয়। কি দিতে হয়? পরম মান। কেন? মনে করতে পারে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু দিলে -12 এক্স দিলে, এরকম হতে পারে, তাই না? তাহলে আমরা যদি আদর্শ সমীকরণের সাথে সাজাই, 4 ইন্টু কত হবে? -3 ইন্টু এক্স। আদর্শ সমীকরণ হচ্ছে 4ax, তুলনা করলে কত হবে বলো? এ ইকুয়াল টু কি
-3। তার মানে এ এর মান -3 আসা মানে বুঝবো কি, এই যে এইরকম শেপ। তার মানে ফোকাস আছে বাই, শীর্ষ আছে কি ডানে আছে। কোথায় আছে? ডানে আছে। তো এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বলে, একটা বিষয় হচ্ছে 4a, তাহলে 4 ইন্টু -3 দৈর্ঘ্য কি মাইনাস হয়? হয় না, এই জন্য কি দিব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পরম মান দিব, কি দিব, পরম মান। ঠিক আছে, ক্লিয়ার? এই কনিক কনিক থেকে অ্যাডমিশনে তোমার কোশ্চেন থাকে, বুয়েটে প্রত্যেক বছরই মানে একটা কোশ্চেন থাকেই মিনিমাম। আমাদের সময় দুইটা করে কোশ্চেন দিছিল, কনিক থেকে দুইটা কোশ্চেন আসছিল। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তবে সবচেয়ে খুশির কথা হচ্ছে যে আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি একদম বেসিক সহ, এটা যদি শিখো যখন অ্যাডমিশনে করবা বলবো যে আর এগুলো তো সব পড়া হয়ে গেছে আগে থেকে। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে যে সামনের দিকে অগ্রসর হওয়ার আগে একটা রিয়েল সিনারিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যেমন ধরো তোমাদের হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এর 2 এর মানে সি নাম্বারটা করা হয়েছিল, তাই না? দেখো তো, এর উপরাবৃত্তির সমীকরণ নির্ণয় করা, যার উপকেন্দ্র দেওয়া আছে এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে। এক 2 নাম্বার বি করে মানে সি করা হয়েছিল নাকি 1 করা হয়েছিল? একদম প্রথম দিন কোনটা করা হয়েছিল? আমার যতটুকু মনে পড়ে 1 এর সি করা হয়েছিল। তো আমরা বোঝানোর জন্য বলছিলাম যে ফোকাস, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা ছিল কি 2x - y = 9। আর এটা হচ্ছে হলো কি ফোকাসটা হচ্ছে এখানে, যেটা হচ্ছে কি এটা হচ্ছে -8, কি -2। বাট যদি আমরা রিয়েল ডায়াগ্রামটা দেখি তাহলে আসলে কেমন ছিল, প্রথম যে রেখাটা আছে সেই রেখাটা হচ্ছে 2x - y -9 = 0 বা হচ্ছে 9, 2x/9 প্লাস হচ্ছে কি y/-9 হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে x/কি 9/2 আর এটা হচ্ছে y/-9 = 1। রেখাটা কেমন হবে? x এর দিকে কত, 1 2 3 4 5 4.5, আর y দিকে কত 1 2 3 4 5 6 7 8 9, মানে ওটা এই যে এরকম একটা রেখা, এরকম একটা রেখা। আর ফোকাসটা কত, -8 -2, -8 -2 কোথায়, 1 2 3 4 5 6 7 8, আর -2 মনে করে এই যে এখানে, এটা ছিল ফোকাস -8 -2। এটা হচ্ছে, আর এটা হচ্ছে কি এই যে এই রেখাটা 2x - y হচ্ছে 9, বুঝতেছি? তাহলে হচ্ছে যে এইখান থেকে যে লম্ব রেখা আঁকা হয় দিগাক্ষের উপর, এটা কি হয় বলো? এটা হচ্ছে হলো কি অক্ষরেখা। তো এটা হচ্ছে হলো জেড, এটা হচ্ছে কি জেড, এটা মনে করো এফ, এটা হচ্ছে জেড। তারপরে কি হয় বলো, এটা মধ্যবিন্দু কি হয়, শীর্ষবিন্দু হয়। তার মানে পরাবৃত্তর রিয়েল ডায়াগ্রামটা অর্থে এরকম ছিল যে এখান থেকে যে কোনো বিন্দুর দূরত্ব আর একটা লম্বা দূরত্ব সমান, এখান থেকে যে কোনো দূরত্ব এখান থেকে দ্বিঘাত লম্বা দূরত্ব সমান, এরকম ছিল। তো প্রথমে যদি হচ্ছে পরাবৃত্ত কণিক একটু এরকম বাঁকা করে দেখতেন আপনাদের কাছে দেখতে অড লাগতো কেমন জানি। তো প্রথমে এই জন্য প্রথমে দেখানোর সময় এভাবে সোজা করে দেখাইছি, বাট এটা রিয়েল রিয়েল সিনারিও এরকম ছিল। ঠিক আছে, আচ্ছা, আঁকলে পরে আঁকিয়ে লেখা লেখা দরকার নেই। এবার হচ্ছে দেখেন আমরা পরাবৃত্তের সমীকরণ বের করব। পরাবৃত্তের সমীকরণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট কভার করবে, এখন আমরা যেটা আলোচনা করতেছি পরাবৃত্তের সমীকরণ। যে আমাদের অনেকগুলা ম্যাথ মানে, এবং এই বেসিক গুলা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 8 নাম্বারের যে ম্যাথ গুলো আছে 8 9, এখান থেকে শুরু করে হচ্ছে এবং 18 পর্যন্ত, 18 পর্যন্ত যে ম্যাথ গুলো আছে এই সবগুলা ম্যাথের টপিক হচ্ছে যে এখন যেটা ডিসকাস করা হচ্ছে যে এখন হচ্ছে হলো যে যেটা হচ্ছে শীর্ষ এখন মূল বিন্দুতে নাই, শীর্ষ কোথায় চলে গেছে, শীর্ষ এখন হচ্ছে অন্য কোন জায়গায় চলে গেছে, তারপর হচ্ছে শীর্ষ হচ্ছে আলফা কমা বিটা। তবে শীর্ষটা মানে হচ্ছে অন্য জায়গায় চলে গেলেও, যেমন এই যে এখানে শীর্ষটা কি আছে, মূল বিন্দুতে নাই, অন্য জায়গায় চলে আসছে।
আর অক্ষরেখার কি অবস্থা, সেটা এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ কোনোটা সমান্তরাল না। দিক অক্ষ কি আছে, এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ কোনোটা কি সমান্তরাল না। তবে আমাদের এখানে যে আলোচনা পরাবৃত্তির সমীকরণ, শীর্ষ কত আলফা বিটা, আর হচ্ছে অক্ষরেখা তাহলে কি, অক্ষরেখা হচ্ছে এসাপোজ ধরলাম যে প্রথমে ধরলাম এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল হওয়া, বা আমরা বলতে পারি হচ্ছে তার মানে কি নিয়ামক, বা নিয়ামক হচ্ছে কি, তো নিয়ামক হচ্ছে ওয়াই অক্ষের কি সমান্তরাল। এখন আপনি বলতে পারেন যে আগে তো নিয়ামকের কি ছিল, ওয়াই অক্ষের সমান্তরাল ছিল। হ্যাঁ, পার্থক্য আছে। আগে নিয়ামক ওয়াই অক্ষের সমান্তরাল ছিল, কিন্তু শীর্ষ কি ছিল, 0 0 ছিল। তার মানে এক্স অক্ষটা অবশ্যই কি হবে, মানে সে অক্ষরেখা অবশ্যই এক্স অক্ষ বরাবর হবে। আপনার কথা বুঝতেছেন? যখন আপনার হচ্ছে নিয়ামক যদি হচ্ছে কি আগেরটা শীর্ষ, শীর্ষবিন্দু কোথায় ছিল, এই যে এটা ছিল শীর্ষ, এখানে ফোকাস থাকে। তার মানে অবশ্যই কি নিয়ামক যদি কি হয়, আপনাকে যদি বলে দেয় শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে আর নিয়ামক হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে অবশ্যই কি অক্ষরেখা কি হবে, এক্স অক্ষ হবে। কেন হবে, কারণ এই যে ফোকাস থেকে যে লম্বা আঁকা হয়, সেটা তো শীর্ষ মূল বিন্দু দিয়ে যায়, ঠিক কি না? আচ্ছা, কিন্তু এইখানে যেহেতু শীর্ষটা কি মানে মূল বিন্দুতে নাই, সো আমাদেরকে বলা থাকতে পারে অক্ষরেখা কি, অত এক্স অক্ষের সমান্তরাল, অথবা নিয়ামক হচ্ছে কি বলো, ওয়াই অক্ষের সমান্তরাল। না বুঝলে বলি, ইম্পর্টেন্ট বেসিক 1 নম্বর অ্যাডমিশন সহ ভালো করে পড়াই দিচ্ছি, বুঝে বুঝে পড়লে সহজ লাগবে, না হলে কঠিন লাগবে অনেক। তো এখন এটার ডায়াগ্রামটা কেমন হতে পারে, একটা মনে করে যে এই যে এরকম, এই যে শেষটা একই রকম রয়ে গেছে, মনে করো যে নিয়ামকটা এইদিকে রাখি আর এগুলো রাখি, এদিকেও রাখা যায় এদিকেও রাখা যায়, কোনো সমস্যা নেই। অর্থাৎ দিক অক্ষটা আমরা চাইলে এই পাশেও রাখতে পারি, এই পাশেও রাখা যায়, কোনো সমস্যা নেই, যে কোনো এক পাশে রাখলেই হবে। মনে করো এটা শীর্ষবিন্দু, তাহলে এটা হচ্ছে কি অক্ষরেখা, এটা কি অক্ষরেখা, এটা হবে ফোকাস। তো এখান থেকে এটা যত দূরে, এটা আচ্ছা, তাহলে একটা কাজ করি, এটা তো প্রায় সমান হয়ে গেছে, তাহলে এটাকে আমরা ধরে হচ্ছে হলো যে স্থানাঙ্ক, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, শীর্ষবিন্দু কোথায়, আলফা বিটা। তবে অক্ষরেখাটা কি এক্স অক্ষ বরাবর না হয়ে এক্স অক্ষের কি সমান্তরাল আছে, আর নিয়ামক যেটা আছে সেটা কি, নিয়ামক রেখাটা হচ্ছে ওয়াই অক্ষ সমান্তরাল। নিয়ামক এটার এই পাশে থাকতে পারে, এই পাশে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো এইটাকে ধরলাম হচ্ছে এম, এটা কি হবে জেড, এটা হবে কি এম প্রাইম হবে। ঠিক আছে, তো আমরা যেটা জানি যে শীর্ষ থেকে এস মানে হচ্ছে ফোকাসের দূরত্ব কত হয় বলো, এ হয়, কত হয়, এ হয়। তাহলে এখান থেকে আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেলাম কত, আলফা বিটা। বলো দেখি তাহলে ফোকাসের স্থানাঙ্ক কত হবে, কি বলতে হবে? দেখো এখান থেকে চিন্তা করো, মূল বিন্দু এটা, এটা আলফা বিটা, আলফা কমা বিটা মানে কি, ভালো করে খেয়াল করো। এখান থেকে একটু কত আলফা, আর একটু কত বিটা, কোনো সন্দেহ আছে? তার মানে এস এর কি অবস্থা হবে, এস এখান থেকে একটু হবে, তো এটা কত হবে, আলফা প্লাস এ হবে, কত হবে, এবার এ প্লাস আলফা অথবা আলফা প্লাস এ। আর কিন্তু এটা কি হবে, এটা বিটাই থাকবে। বুঝছিলেন, বুঝিনি? তো তাহলে এখন এখানে আগের মতো প্যারামিটার করলে কি, শীর্ষ কত, শীর্ষ এ হচ্ছে কি বলো, ফোকাস কত, এ প্লাস আলফা, তারপর হচ্ছে বিটা। তারপরে অক্ষের সমীকরণ কি হবে বলো তো, অক্ষরেখা সমীকরণ কি হবে? এখানে বুঝে বুঝে মানে বলতে হবে, মুখস্থ করার কিছু না, মুখস্থ করলে অনেক কিছু আছে, কিছুই মনে থাকবে না। অক্ষরেখা সমীকরণ বলো কি হবে, জোরে বলো। বিটা, ভেরি গুড, তাই যে তোমার পারফরমেন্স কিন্তু অনেক ভালো হয়েছে, কাহিনী কি বলো, বকা খাওয়ার পরে ভালো হয়েছে নাকি? বকা দিয়েছিলাম একদিন। এই তোমরা বুঝছো না, বুঝো নাই? এই যে এখানে যে অক্ষরেখাটা আছে, এটা কত দূরে আছে, এটা বিটা দূরে আছে না, কথা বলো। এই এক্স অক্ষের সমান্তরাল কতটুকু দূরে আছে, এটা তাও কথা বলো, এটা কত দূরে আছে, একটু দূরত্ব বিটা না, বিটা দূরে আছে। এবার বলো দেখি তাহলে দ্বিঘাক্ষ সমীকরণ কি হবে, দ্বিঘাক্ষের সমীকরণ কি বলতে হবে, বলতে পারা উচিত। এক্স ইকুয়াল টু হচ্ছে আলফা মাইনাস এ, কারণ এটা হচ্ছে এখান থেকে কত একটু দূরত্ব কত, এটা যদি এ হয়, একটু দূরত্ব হিসাব করলে একটু এ না,
এই থেকে এস যত দূরে হবে, এই থেকে জেড তত দূরে। তো এইখান থেকে একটু কত আলফা, এখান থেকে একটু কত, এখান থেকে একটু হচ্ছে এ, তাহলে বাকি আছে কত, একটু কত হবে বলো? আলফা মাইনাস হচ্ছে এ। বুঝে নাই কে? হুম, বুঝছি। তাহলে দিকে একটা সমীকরণটা কত হবে? ওয়াই, কি হবে? দিকে হচ্ছে কার সমান্তরাল? ঠিকই লিখছি, ওয়াই একটা সমান্তরাল এক্স ইকুয়াল টু কি আলফা মাইনাস হচ্ছে কি এ। না বুঝলেই বলবি, একদম পুরো ডায়াগ্রামটা ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে কিন্তু লম্বা আলোচনা আছে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বলো তো। এই যে উপকেন্দ্র দিয়ে যে অক্ষের উপর যে লম্ব আঁকা হয় তার নাম হচ্ছে কি উপকেন্দ্রিক লম্ব, এল এল প্রাইম। কত আসবে? কতদূর দূরে আছে? এক্স ইকুয়াল টু হচ্ছে কি আলফা প্লাস হচ্ছে এ। ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ কি পেলাম? এক্স প্লাস এ মাইনাস আলফা ইকুয়াল টু কি জিরো। তাহলে এরকম পরাবৃত্তের সমীকরণ কি হবে? এস পি ইকুয়াল টু কত? পি এর। এস থেকে পি এর দূরত্ব কত? এক্স মাইনাস এ মাইনাস আলফা, ঠিক কি না? তারপরে কি ওয়াই মাইনাস বিটা কি হোল স্কয়ার। পি এম কত হবে? পি থেকে দ্বিঘাতের দূরত্ব কত? এক্স প্লাস এ মাইনাস আলফা, নিচে এক্স এর সহগ ওয়ান, ওয়াই সহগ কি জিরো, হোল স্কয়ার। হ্যাঁ, ওইভাবে স্কয়ার করে দিচ্ছি, মনে করে এখানে স্কয়ার করে দিলাম, তাহলে আর দেয়া লাগবে না। ঠিক আছে। তবে এইখানে অবশ্য মানে নিচে স্কয়ারটা থাকবে না, নিচে তো রুট ছিল, নিচে শুধু ওয়ান থাকবে, যদিও এখানে ক্যালকুলেশন ইম্প্যাক্ট দেবে না। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে আলফা স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস হচ্ছে টু এ আলফা মাইনাস টু এক্স আলফা, বুঝলেছি, প্লাস হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে আলফা স্কোয়ার প্লাস হচ্ছে টু এ এক্স মাইনাস টু এ আলফা মাইনাস টু আলফা এক্স। বাদ যায় কি কি উভয় পক্ষ থেকে? অনেক কিছুই বাদ যায়, যে এই তিনটে বাদ যায়। আর কি বাদ যায়? টু এক্স আলফা মানে টু আলফা এক্স বাদ যায়।
তাহলে এখানে হচ্ছে 4a মাইনাস হচ্ছে 4a। বলো দেখি যে এটার আলফা বিটার এর মান কত? এর ভ্যালু তাহলে শীর্ষ কত? আলফা বিটা, তার মানে কত? 2 মাইনাস 3। ফোকাস এ প্লাস আলফা এ কত? বিটা, বিটা হচ্ছে মাইনাস 4 মাইনাস 3। অক্ষরেখা সমীকরণ y ইকুয়াল টু কি? বিটা বা y প্লাস 3 ইকুয়াল টু 0। দ্বিঘাক্ষের সমীকরণ x ইকুয়াল টু কত? আলফা মাইনাস a, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। আর কি বাকি আছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত? x ইকুয়াল টু আলফা প্লাস a, তার মানে x ইকুয়াল টু কত? 4। আচ্ছা, দ্বিঘাক্ষের পাদবিন্দু কত হবে এটা ডায়াগ্রাম দেখে বলো তো।
দ্বিকক্ষের পাদবিন্দু। হুম, তাহলে করে ডায়াগ্রাম। আমি তো বুঝে পেরেছি, তোমরা দেখে দেখে বলো। ডায়াগ্রাম দেখো এখন। তারা আঁকছো, তারা বলো। কত? আলফা মাইনাস এ আর কি বিটা না? হুম, আলফা মাইনাস এ কমা বিটা ঠিক কি না? নাই, আলফা কত? আলফা মাইনাস এটা 0 আর বিটা কত? -3। তো এখন দেখো, এই বিষয়গুলো আমি তোমাদের বোঝানোর জন্য এখানে ডিটেলস দেখাইছি। তোমরা তো মুখস্থ করে করে পড়তে অভ্যস্ত, কিন্তু মুখস্থ করে আসলে লাভ নেই, পরীক্ষায় ঘুরে দিলে ধরা খেয়ে যাবে। ওরা আমাদেরকে বলতেছে যে এত কষ্ট করার দরকার নাই। এই যে এখানে যে y+3 আছে, এটাকে y ধরবো, কি ধরবো? বড় হাতের y। আর এখানে x এর যে পার্টটা আছে, এটাকে বড় হাতের x ধরবো, কি ধরবো? বড় হাতের x। ধরার পরে এবার তুলনা করব। y is equal to হচ্ছে 4ax, তাহলে a এর ভ্যালু কত? 2। তো এখন আমরা জানি হচ্ছে কি শীর্ষবিন্দু কত বলো? আগেরটাতে ফিরে যাই, এটার আগেরটা শীর্ষবিন্দু কত ছিল বলো? y square equal to 4x, শীর্ষ কত ছিল? 0 0। তখন আমরা এভাবে লিখবো x, y equal to হচ্ছে 0, 0। এবার x কে রিপ্লেস করবে, x এর ভ্যালু ধরা হয়েছে কত? x minus 2, y কে ধরা হয়েছে কত? y plus 3 equal to 0, 0। এবার x, y বের করি, বের করলে কত হচ্ছে? 2, -3। নিচে না মিলে নাই? চলে গেছে। তারপরে হচ্ছে ফোকাস, একদম স্ট্যান্ডার্ড যেটা ছিল, এটা ফোকাস কত ছিল বলো তো? কত ছিল? কথা বলে না। স্ট্যান্ডার্ড যেটা ছিল, তুমি তো এখন যদি বলে আমি মুখস্থ করবো, মুখস্থ করে লাভ নাই। অনেক কিছু মুখস্থ করতে হবে, এখন তো পরাবৃত্ত, এরপর উপবৃত্ত, অধিবৃত্ত আছে। কয়টা মুখস্থ করবে? ঠিক আছে। এটা ছিল স্ট্যান্ডার্ড, এটা ওয়াই অক্ষ, এটা ছিল এক্স অক্ষ, এখান থেকে একটু দূরত্ব হচ্ছে কত এ। তোমরা আগে দুইটা ক্লাস অবশ্যই ভালো করে দেখে নিবা, এই যে দেখে পরে ক্লাস আসবে। এটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু -a, আর এটা হচ্ছে কি, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? +a হবে। শীর্ষবিন্দু হচ্ছে কি 0, 0, ফোকাস হচ্ছে a, 0। তারপরে হচ্ছে যে, এখন বলো আগে অক্ষের সমীকরণ কি ছিল বলো? আগেরটার অক্ষের সমীকরণ কি? y ইকুয়াল টু 0, এখানে বড় হাতের y দিব, তো y কত? y+3 ইকুয়াল টু 0, বা y ইকুয়াল টু -3। নিচে নাকি দিনে নেই? বুঝতে পারা লাগতেছে? কেন আসছে বিষয়টা বুঝছি তো। হুম, এই যে অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল টু -3। তারপরে হচ্ছে দ্বিঘাক্ষের সমীকরণ। আগেরটার দ্বিঘাক্ষের সমীকরণ কি? x ইকুয়াল টু তাহলে এখানে বড় হাতের x, তাহলে x কত? x হচ্ছে কত? x-2, আর a কত? তাহলে x এর ভ্যালু কত? 0 আসছে কি আসে না? আসছে। x ইকুয়াল টু 0, আগেরটা x ইকুয়াল টু 0 ছিল। এরপরে এটা লেখো, লেখো, লেখার পরে কিন্তু এগুলো চেক করো, দেখো পুরো আসে কিনা।
তোমরা সবাই প্রথম ক্লাসটা কি করছিলে? হুম? কেউ কি আসে যে প্রথম ক্লাসটা করে নাই? রেকর্ড দেখছিলেন? সময় পাইছিলেন? রেকর্ড দেখে নিও ক্লাসে, তাহলে বুঝতে অনেক সহজ হবে। তোমাদের 8 নম্বর কোশ্চেনে কি বলা আছে? নিচের পরাবৃত্তি বলল শীর্ষবিন্দু উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ এবং নিয়ামক সমীকরণ বের করো। তো এখানে আসলে দেখো, বা তোমরা 22, 23 বা কোশ্চেন গুলো যদি দেখো, এগুলা 2 মার্কের বা 4 মার্কের যেগুলো আসছে সবগুলা বের করতে পারো না, বুঝছেন? যেমন এই যে n নাম্বার, দেখো 8-এর n নাম্বারে যেটা আছে 23 সালে যেটা আসছে, যে প্রথমে জি অফ এক্স ওয়াই দেওয়া আছে কি 4y² মাইনাস হচ্ছে 20x মাইনাস 4y প্লাস হচ্ছে 30। আবার কি দেওয়া আছে 4y মাইনাস হচ্ছে কি 9। অক্ষরেখা ও নিয়ামকের ছেদবিন্দু নির্ণয় করো। তো এখানে আমরা প্রথমে 4y² মাইনাস হচ্ছে 20x মাইনাস 4y প্লাস 30 ইকুয়াল টু হচ্ছে 4y মাইনাস হচ্ছে 9। 4y² মাইনাস কি হবে 8y হবে, আর বাকি এগুলাই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে কত হবে 20x মাইনাস 9 মাইনাস কি 30। তারপরে পরবর্তী কাজ হবে হচ্ছে ওয়াই স্কোয়ারের সবটা 1 বানানো, y² তাহলে মাইনাস 2y। তো হোল স্কোয়ার করার জন্য এখানে কি যাবে 1 দিতে হবে না? তাহলে এখানে 20x মাইনাস 39, যেহেতু এখানে অতিরিক্ত কি করা হয়েছে 4 যোগ করা হয়েছে, এখানে 4 হবে, যোগ বিয়োগ কোথাও বলেছে? হয় নাই। সো 4 ইন্টু ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসে 20x, তারপরে এখানে কত আসে মাইনাস কত 35। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানেও এক্স এর সহগটা 1 বানাইতে হবে। তো এক্স এর সহগ 1 বানানোর জন্য 20 কমন নিতে হবে, কমন যাক আর না যায় কমন নিয়ে নিতে হবে। তো 35 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? তো কাটাকাটি করে ছোট হয়, 7/5 আসে মনে হয়, তাই না? আবার এখানেও কি করতে হবে, ফাইনালি আবার এই 4টা রাখা যাবে না, কত হবে তাহলে 7/4 হবে। আচ্ছা, 7/4, তাহলে এখানে 5 হবে, আর হচ্ছে এখানে x মাইনাস 7/4 কি করতে হবে, ধরে নিতে হবে। ধরতে হবে হচ্ছে y মাইনাস 1 ইকুয়াল টু বড় হাতের y, আর হচ্ছে x মাইনাস 7/4 এটা হচ্ছে কি বড় হাতের কি x। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 5x। তো এটাকে পরাবৃত্তের আদর্শ সমীকরণ 4a x এর সাথে তুলনা করবো, তুলনা করে কি আসে 4a ইকুয়াল টু কি 5, তার মানে এর ভ্যালু কত 5/4। বুঝতে পারছি না পারিনি? আচ্ছা, একটু ক্লাস। তো আগের ম্যাথটাতে কি করা হোল হোল স্কয়ার, এই যে এটা হোল স্কয়ার আর এটা সাজানো ছিল, আর এখন কি করতে বলছে সাজাই নিতে হবে। এখন বুঝবো কিভাবে সাজাই নিতে হবে। দেখো, তোমাদের যারা প্রথম ক্লাস করছো তাদের মনে থাকার কথা, প্রথমেই একদম একটা পরাবৃত্তির সমীকরণ বের করার জন্য কি দেওয়া থাকবে, ফোকাস দেওয়া থাকবে এবং কি নিয়ামক রেখা দেওয়া থাকবে, তাই না? তো এখান থেকে লাস্টে আমাদের মনে আছে ক্যালকুলেশন করে কি আসছিল, এক্স স্কয়ার ছিল, ওয়াই স্কয়ার ছিল এবং এক্স ওয়াই ছিল, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এক্স ওয়াই তিনটে মিলে কি হয় হোল স্কয়ার হয়। দেখো এইখানে যে সমীকরণগুলো তোমাদের এখানে যতগুলো সিটে দেওয়া আছে, একটা সমীকরণেও কিন্তু এক্স ওয়াই নেই এবং এক্স ওয়াই থাকবে না। এক্স ওয়াই কি থাকবে না, মানে থাকলে বের করা যাবে না, এই জন্য থাকবে না। তো এখন থাকবে না কেন, দেখো একটু ভালো করে খেয়াল করো যে এক্স ওয়াই এর পার্টটা কখন আসছিল, এক্স ওয়াই এর পার্টটা কখন আসছিল যখন হচ্ছিল আমরা যখন যেমন এই যে আজকে যেটা দেখালাম, ফোকাস ছিল -8 -2, আর রেখাটা কি ছিল 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 9, তাই না? ঠিক না? তাহলে এসপি ইকুয়াল টু যখন আমরা পিএম করব সমীকরণে, তাহলে এই পাশে হবে x প্লাস 8 হোল স্কয়ার প্লাস হচ্ছে y প্লাস 2 হোল স্কয়ার। দেখো এই পাশ থেকে এসপি থেকে কখনোই কিন্তু এক্স ওয়াই যুক্ত টার্ম আসবে না, আসবে সম্ভব? এসপি থেকে ফোকাস যাই হোক না কেন কখনো এক্স ওয়াই যুক্ত টার্ম পাওয়া সম্ভব? কারণ এটা এখানে হচ্ছে x প্লাস 8 হোল স্কয়ার, এখানে y আলাদা আলাদা, এক্স স্কয়ার আসবে ওয়াই স্কয়ার আসবে, একটা এক্স আসবে একটা ওয়াই আসবে, আর ধ্রুবক কিছু আসবে, ঠিক কি না? তাহলে এক্স ওয়াই এর পার্টটা আসবে কি আসবে না এটা ডিপেন্ড করবে হচ্ছে এই নিয়ামক রাখার উপর। এই যে এখানে দেখো আমরা এখানে হচ্ছে 4+1 এই যে, তাহলে যখন উভয়পক্ষে হোল স্কয়ার করবো তখন এখানে তিনটা টার্ম না, তিনটা।
তো তিনটা যখন হবে তখন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার 2ab, 2b করার সময় এক্স ওয়াই চলে আসে। আর এই এক্স ওয়াই দুইটা থাকা মানে হচ্ছে কি রেখাটা কোনো অক্ষের সমান্তরাল না, সেটা এরকম 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 রেখা। কিন্তু এই দ্বিকাক্ষটা মানে নিয়ামক রেখা যদি কি হয়ে যায়, ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে এক্স ইকুয়াল টু এ হবে, বা এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো হবে। তাহলে যখন এসপি ইকুয়াল টু পিএম করবো, দেখো খুব গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে তোমাকে। আমরা যেমন পড়ে আসছি, আমাদের বাদ দেখে আসছি যেরকম টিচাররা এরকম বলছে, এটা এটা হবে, এটা এটা হবে, উপরে আসছে অঙ্ক শেষ, কিছুই বুঝিনি আসলে। তো তোমাদেরকে একদম ডিপলি বেসিক গুলো দেখানো হচ্ছে, শিখতে পারলে অনেক ভালো হবে। এসপি ইকুয়াল টু পিএম, তো এই যে পিএম যখন আমরা বের করবো, পি হচ্ছে এক্স কমা ওয়াই। তো এখানে দেখো, এখানে এক্স মাইনাস এ থাকবে, নিচে কিন্তু ওয়ান প্লাস জিরো হবে ওটা বাদ। এইখানে কিন্তু আর এক্স ওয়াই আসা সম্ভব না, কারণ এখানে শুধু এক্স আছে, ওয়াই নাই, হোল স্কয়ার করলে। অথবা রেখাটা যদি কি হয়, এক্স মানে দ্বিঘাক্ষ যদি কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তখন ওয়াই ইকুয়াল টু বি হবে। তো ওয়াই মাইনাস বি হবে, হোল স্কয়ার করলে ওয়াই মাইনাস বি হোল স্কয়ার হবে, কখনো এক্স ওয়াই আসবে না। বুঝতেছি? তার মানে যতগুলো সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ গুলোতে যদি খেয়াল করে দেখো, এক্স ওয়াই যেহেতু কোনো টার্ম নাই, তো এক্স ওয়াই যেহেতু টার্ম নাই মানে হচ্ছে কি, তার মানে যে অক্ষরেখা অথবা হচ্ছে কি নিয়ামক রেখা কোনো অক্ষের সমান্তরাল। অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, তার মানে দিকে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আর ওই সমান্তরাল লেখার ক্ষেত্রে এসপি ইকুয়াল টু পিএম করলে কখনো এক্স ওয়াই যুক্ত টার্ম আসবে না। এখন এক্স ওয়াই যুক্ত টার্ম আলা ম্যাথ দিবে না কেন? কারণ ওগুলা থেকে আসলে বের করা যায় না। কথা বুঝতেছো? ওগুলা থেকে কি করা যায় না, বের করা যায় না। তাহলে তোমাকে দিবে কিরকম? তোমাকে দিবে অক্ষরেখাটা হয়তো এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, তারপরে দিক অক্ষটা কি এক্স অক্ষের সমান্তরাল অথবা কি ওয়াই অক্ষের সমান্তরাল। তো একই রকম প্যাটার্নটা হচ্ছে, একই রকম প্যাটার্নটা একই রকম। আমাদের হচ্ছে যে কনসেপ্টটা কি দেখো, যে ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax, এটা কেমন? এটা হচ্ছে যে এই যে ওয়াই ওয়াই স্কয়ার মানে ওয়াই দুই দিকে হবে, ওয়াই প্লাসের দিকে থাকে মাইনাসের দিকে থাকে, দুই দিকে। কারণ যদি বুঝতে অসুবিধা এভাবে চিন্তা করো। আর এক্স স্কয়ার ইকুয়াল টু 4y, তার মানে কি এক্স প্লাসের দিকে থাকবে মাইনাসের দিকে থাকবে, যে এরকম, উপরের দিকে অথবা নিচের দিকে, এটা এই দিকে অথবা এই দিকে। বুঝতেছি? এটা মনে রাখার টেকনিক। ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4x। জাস্ট আমরা কি করব, এই আলফা যদি হচ্ছে যে এটা আর এটার মধ্যে পার্থক্যটা কি, যে এখানে যখন হচ্ছে হলো আদর্শ সমীকরণটা শীর্ষবিন্দু কোথায়, একদম এক্স্যাক্টলি কোথায়, মূল বিন্দুতে। আর আলফা বিটা হলে কি হচ্ছে, এটা ঘুরে নাই, এটা জাস্ট হচ্ছে হলো কি সোজা উপরে উঠে গেছে, অথবা কি একটু ডানে চলে গেছে অথবা একটু বামে চলে গেছে, কিন্তু শেপটা কি, শেপটা এরকম এরকমই আছে, শেপটা মানে এরকম হয় না বা এরকম হয় না, শেপ এরকম যা আছে এরকম, হয়তো কি একটু উপরে উঠে ডানে চলে গেছে অথবা বাইরে চলে গেছে। কথা বুঝতেছি? এটা তখন হচ্ছে যে আমার অক্ষরেখাটা কি এক্স অক্ষের সমান্তরাল থাকতেছে, দিকে কয় অক্ষ সমান্তরাল থাকতেছে অর্থে। ক্লিয়ার? তো এইখানে এইটা, এই আলফা বিটা দিয়ে আমাদের সমীকরণ কি আসছে, ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু কি আসছে বলো, 4 × x - কি আলফা। তার মানে সিম্পলি হচ্ছে আমরা কি করব, আলফা আর বিটা এখানে ঢুকাই দিব। তো আলফা হচ্ছে কি ভুজ, ভুজ চলে যাবে কার সাথে, এক্স এর সাথে। বিটা হচ্ছে কি কুটি, কুটি আসবে ওয়াই এর সাথে, ওয়াই হচ্ছে কুটি। ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4 কি এক্স মাইনাস আলফা। বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝতেছি কথাগুলো? আচ্ছা, আগের ক্লাসগুলো দেখে আসবা, তারপরে হচ্ছে যে আবার এই যে আজকেরটা সহ ভালো করে দেখে আসবা। পরীক্ষা তো তোমাদের শেষ, তাহলে পরীক্ষা দেখে আসবা। আর তোমাদের বন্ধ আছে, তো বন্ধের ফাঁকে ক্লাসগুলো ভালো করে দেখে আসবে। একটু লিখছো, লিখতে পারছো? আচ্ছা, যারা লেখো নি তারা লেখো। এই লেখা শেষ না তো, লেখার কাজ বাকি আছে এখনো, এত কিছু আর কোনো কারণ নেই। লিখছো? এখন হচ্ছে এই একটা ম্যাথ দিয়ে আমরা হচ্ছে সবকিছুই বের করবো, কোশ্চেনের সম্ভাব্য যত কিছু আসতে পারে সবগুলোই করবো। তাহলে শীর্ষবিন্দু এক্স কমা ওয়াই ইকুয়াল টু কি 0, 0। এক্স হচ্ছে কত, এক্স তো আসলে এখানে এক্স না, এক্সটাকে কিছু একটা ধরা হয়েছে, এক্স মাইনাস কি 7/4, আর ওয়াই হচ্ছে কি ওয়াই মাইনাস 1।
এগুলো বড় হাতের হাত, 0,0। তো এখান থেকে হচ্ছে এক্স আমাদের কি করতে হবে, এক্স ওয়াই বের করতে হবে। এক্স ওয়াই বের করলে কত হবে, 7/4 কমা হচ্ছে 1। সবগুলা বড় না, একটা ম্যাথ আমি সবগুলা দেখাই দিচ্ছি, যতগুলা সম্ভব যত কিছু আসতে পারে। তারপরে হচ্ছে হলো যে উপকেন্দ্র। উপকেন্দ্র হচ্ছে কি বলো, এক্স কমা ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি এ কমা কি 0। এ কত, 5/4। ওয়াই 1 হবে, আর এক্স কত হবে, দুটো যোগ করলে কত হবে, কি হবে দেখেন। অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণটা কি, ওয়াই ইকুয়াল টু 0। দ্বিঘাক্ষ অথবা নিয়ামকের সমীকরণ। দ্বিঘাক্ষের সমীকরণ কি ছিল, ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল টু কি মাইনাস এ। তো এক্স হচ্ছে এখানে এক্স মাইনাস 7/4 মাইনাস এ হচ্ছে কি 5/4। এক্স এর ভ্যালু কত আসে, এভাবে লেখা যায়, অথবা লেখা যায় 2x ইকুয়াল টু কি 1 বা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। লিখতেছ। তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু কি এ। দ্বিঘাক্ষের পাদবিন্দু কত বলো, কত ছিল মনে আছে, দ্বিঘাক্ষের পাদবিন্দু মাইনাস a,0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কিন্তু এর উপর নির্ভর করবে না পরাবৃত্ত কোথায় আসে, কারণ ও তো অবস্থান চেঞ্জ করছে, অবস্থান চেঞ্জ করার কারণে তার স্থানাঙ্ক সমীকরণ গুলো চেঞ্জ হচ্ছে, বাট সাইজ তো আর কি হচ্ছে না। তো এটা 4 × a হচ্ছে কত, 5/4। দেখো এখানে যে কোশ্চেন আসছে, এই যে অক্ষরেখা ও নিয়ামকের ছেদে বিন্দু। তো যার বেসিকলি এরকম কোশ্চেন যে আর আগে এর আগে জীবনে আমি কখনো দেখিনি, যে অক্ষরেখা ও নিয়ামকের ছেদে বিন্দু বের করো। এখন অক্ষরেখা সমীকরণ পেয়ে গেছি না, ওয়াই ইকুয়াল টু কি 1, আর নিয়ামক রেখা সমীকরণ কি, তারপরে ছেদে বিন্দু তো সমাধান করার দরকার নেই, সমাধান তো করে আছে। ওয়াই মান 1 আর এক্স এর মান কি হাফ, হাফ কমা কত 1। বুঝিনি বুঝিনি, নর্মালি দুইটা সমীকরণ দেওয়া থাকলে সমাধান করা লাগবে ছেদে বিন্দু বের করার জন্য। বাট এখানে ওয়াই এর মান হচ্ছে কি অক্ষরেখা সমীকরণ ওয়াই ইকুয়াল টু 1, আর দ্বিঘাক্ষ বা নিয়ামকের সমীকরণ হচ্ছে কি এক্স ইকুয়াল টু হাফ। তার মানে এদের ছেদে বিন্দু কত, হাফ কমা 1। ঠিক আছে, এখানেই শেষ। আর কি কি আর কি কি দিতে পারে বলো তো, দিতে পারো যেমন উপকেন্দ্রিক লম্বের এই যে প্রান্ত বিন্দু গুলা আগে দিত না, এখন হচ্ছে 3D দেয়। উপকেন্দ্রিক লম্বের, লম্বের হচ্ছে মনে করো যে ধনাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত কত ছিল মনে আছে, ধনাত্মক হচ্ছে এ, তারপরে কি 2a, আর ঋণাত্মক হচ্ছে, রিয়েল ডায়াগ্রামটা মনে রাখতে হবে যে এরকম। এটা এ ছিল, এটা এ, এটা কি 2a, এটা -2a, এটা হচ্ছে কি a, 2a, আর এটা কত ছিল
এ কমা -2a। তাহলে এখান থেকে তো বের করতে পারবা আর পর হচ্ছে ওই ঋণাত্মক প্রান্তের স্থানাঙ্ক কত হবে? -2a। যদি বলে শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ করা যাবে? শীর্ষ বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি? এটা তো হচ্ছে যে y অক্ষ, মানে কি x = 0, ঠিক না? সরলরেখার বেসিক গুলো যদি ক্লিয়ার থাকে তো এখানে কনিকের পার্টটা খুবই সুন্দর লাগবে, সহজ লাগবে। সরলরেখা, কনিক এগুলো অ্যাডমিশনে প্রচুর কাজে লাগে তোমাদের, কিন্তু সরলরেখা এবং কনিক দুইটা থেকে কিন্তু দুইটাকে কোশ্চেন আসে। তো যারা সরলরেখার বেসিক ক্লিয়ার নাই, সরলরেখার রেকর্ড গুলা সব আছে এই বন্ধের মধ্যে, তারা সরলরেখার বেসিক গুলোকে ক্লাসগুলো দেখে নিতে পারো। সব ক্লাস করার দরকার নেই, মোটামুটি হচ্ছে যে 3.5 থেকে শুরু করে 5, 6, 7 এর রেকর্ড গুলো দেখে নিতে পারো। যেমন একটা সুইটে একবার আসছিল যে শীর্ষবিন্দু আর হচ্ছে কি নিয়ামক উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তের আমি রেখা সমীকরণ বের করা যাবে, পারা যাবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তের স্থানাঙ্ক জানি, দুই বিন্দুগামী রেখা সমীকরণ। এই এই হচ্ছে বিষয়। তাহলে তোমরা হচ্ছে যে ওয়াই স্কোয়ার, মানে উল্টাগুলো আমরা পরে ক্লাসে করবো। এই যে ওয়াই যদি স্কোয়ার হয় তাহলে বুঝতে হবে কি এটা হচ্ছে যে অক্ষরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হবে। হুম, সমান্তরাল হবে। এই টাইপের গুলো তোমরা বাসায় করে ফেলি। আর এক্স স্কোয়ারের গুলো আমরা পরে ক্লাসে ইনশাল্লাহ দেখবো। আজকে এটুকু থাকবে।